এখন বাজে বিকেল 4:30 মতন। স্পন্দনের আজকে একটা স্কুল ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, তাই ওকে এখন ড্রপ করতে যাচ্ছি। দুবাইতে বাচ্চাদের বার্থডে পার্টিগুলো লক্ষ্য করে দেখছি ওই বিকেল থেকেই স্টার্ট হয়, সন্ধ্যের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যায়। এদেশে বাচ্চাদের বার্থডে পার্টিগুলো কীরকম হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। স্পন্দনের আর একটা স্কুল ফ্রেন্ডও যাচ্ছে আমাদের সঙ্গে, আবার আমাদের সঙ্গেই ফিরবে। এই বাচ্চাটা আমাদের বাড়ির একদম কাছাকাছিই থাকে, তাই ওর মা সকালবেলা ফোন করে বলল যে স্পন্দন তো যাচ্ছেই, তো একেও যদি আমরা নিয়ে যাই। আসলে এখানে বার্থডে পার্টিগুলো একটু অন্যরকম হয়। আমাদের দেশে যখন বাচ্চাদের বার্থডে পার্টিগুলো হয় সেখানে বাচ্চার পেরেন্টসরাও থাকেন, তার সঙ্গে অনেক রিলেটিভসদেরও আমরা ইনভাইট করি। কিন্তু এদেশে বার্থডে পার্টিগুলো একদমই বাচ্চাদের নিয়েই করা হয়। এদেশে বার্থডে পার্টি করার জন্য বিভিন্ন রকম ভেন্যু থাকে, আর সেখানে বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, গেম এই সমস্ত থাকে। আর খাবারের মধ্যে কিডস মিল থাকে। এবার কিডস মিলের মধ্যে থাকে হয় বার্গার, নয় পিৎজা, নয় কোনো রকম ফ্রাইস, এই সমস্ত কিছু, মানে ওই স্ন্যাক্স টাইপ কিছু একটা থাকে। আর এই বার্থডে পার্টির জন্য 1 ঘন্টা, 2 ঘন্টা, ম্যাক্সিমাম 3 ঘন্টা এভাবে টাইমও সেট করা থাকে। এবার যার যেরকম সুবিধে সে সেই টাইমের জন্য বুক করে। আজকের পার্টিটা যেমন 3 ঘন্টার। আজকে ওদের বার্থডে পার্টিটা হবে এই জায়গায়, আর এই 3 ঘন্টা আমাদের মলের ভেতরে কোথাও না কোথাও ঘুরে কাটাতে হবে, কারণ একেবারেই ছেলেকে আর ছেলের বন্ধুকে নিয়ে বাড়ি ফিরবো। জানেন তো, আমরা যখন প্রথম এদেশে আসি তখন এই বার্থডে সিস্টেমটা আমি ঠিক বুঝতে পারতাম না। আর তাই সত্যি কথা বলতে স্পন্দনকে 2-1টা বার্থডে পার্টিতে প্রথম একা পাঠাতে হবে ভেবে পাঠাইও নি। যা হয় আর কি, প্রত্যেকটা বাবা মায়ের মাথার মধ্যে একটা জিনিসই ঘুরতে থাকে যে বাচ্চাকে একা পাঠাবো নতুন জায়গা, কি জানি কি বিপদ আপদ হয়ে যাবে। তারপর এখানে থাকতে থাকতে জানলাম যে বাচ্চাদের বার্থডে পার্টিগুলো এরকমভাবেই হয়। তো 3 ঘন্টা ধরে শুধু মলের ভেতরে টই টই করে কতক্ষণই বা ঘুরবো। তাও যা সবজিপাতি দেখতে পেলাম টুকটাক কিনলাম। এখন আমাদেরও একটু খিদে পাচ্ছে। এখন গাজিবোতে এসছি, কিছু খাওয়া দাওয়া করবো, আর তার সঙ্গে সময়টাও একটু পার করা যাবে, একটু বসাও যাবে, এই সমস্ত ভেবে। অন্যদিকে এখন পার্টি শেষ হবার মুখে, এখন বাচ্চা দুটোকে নিয়ে বাড়ি ফিরবো। না দেখো বার্থডে গিফটগুলো, সরি বার্থডে গিফট তো না, রিটার্ন গিফট। একটা ম্যাগনেট আছে আর অনেকগুলো। কি এটা? পেন? এটা ওই একটা ম্যাগনেটিক পেন। এটা আমাদের কাছেও নতুন। ওই গোল গোল বলের মতন রয়েছে ওইগুলো দিয়ে, আর তার সঙ্গে পেনটাও ফোল্ডিং, ওইগুলো দিয়ে বিভিন্ন রকম জিনিস বানানো যাবে। কিছু ম্যাগনেট আছে। আচ্ছা থাক, এটা পরে এক্সপেরিমেন্ট করতে হবে, ছেড়ে দাও। এটা হচ্ছে একটা ম্যাগনেট। এটা সব ঢাকনা, একটা ম্যাগনেট। ও আচ্ছা, যদি পেনটা রিফিল চেঞ্জ করতে হয় তাহলে এরকম করে ম্যাগনেট দিয়ে খুলবে। তো বলগুলো কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, এবার ধরো আমার মনে হয় এই ছেলেদের বার্থডেতে কি গিফট দেবো সেটাও একটা যেরকম ভাবনার বিষয় থাকে, সেরকম রিটার্ন গিফট কি দেওয়া যাবে সেটা নিয়েও কিন্তু ভাবতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেরকম অনেক রকম অপশন থাকে, ছেলেদেরকে কি গিফট দেওয়া হবে বা রিটার্ন গিফট কি সিলেক্ট করা হবে, এটা কিন্তু বিশাল একটা মাথা খাটানোর ব্যাপার। অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়। যাই হোক, এই পেনটা নিয়ে তো এখন বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট চলছে, এখন চলতেই থাকবে। এখন রিটার্ন গিফটে বাকি আর কি আছে সেগুলো একবার দেখে নিই। ছিপকালি দিয়েছে। এটা কি হয় এগুলো দিয়ে? ছিপকালি স্টিকি দেখাও। এরকম ফর এক্সাম্পল যদি এই জিনিসটা নিই, এটা তুমি মারবে হয়তো এই জিনিসটা, তুমি ওটাকে তুমি নিতে চাও কিন্তু তুমি অনেক দূরে আছো, হ্যাঁ দেবে চলে এলো। বাবা, পেন্ট আছে, এখানে একটা রকেট শিপ আছে, লাইট, স্লিঙ্কি, একটা বাউন্সি বল। অনেক কিছুই তো পেয়েছো। এই প্রত্যেকটা বাচ্চাদের মধ্যেই দেখেছি রিটার্ন গিফটের প্রতি ভীষণ একটা ক্রেজ থাকে। পার্টিতে গিয়ে কি খেলো না খেলো ওইসবের ধার ধারে না, কিন্তু রিটার্ন গিফটটা চাই।